নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা আমরা জানি বাংলাদেশে একটি নিষিদ্ধ দল যেগুলো জামাত ইসলামী। বিপ্লব কুমার সরকার, পৃথিবীতে খারাপের এমন কোন সংজ্ঞা নেই যা দিয়ে এই বিপ্লব কুমারকে সংজ্ঞায়িত করা যাবে। বাংলাদেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান এই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না। জেনারেশন কি লিখলো সংবিধানে? রাষ্ট্র ধর্ম ইসলাম। বাপ রে বাপ, ইসলামের কত বড় ব্যক্তিটা যে দেলোয়ার হোসেন সাইদির মতো একটা কুখ্যাত রাজাকার, দেলোয়ার হোসেন সাইদির যুদ্ধকালীন সময়ে তার যে ইতিহাস, এটা আমরা এখানে। কেমন আছেন দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে বিপ্লব কুমার সরকারের একটি ভিডিও ক্লিপ দেখেছেন। এই ভিডিও নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, বাংলাদেশে বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের থেকে উঠিয়ে দিতে চেয়েছিল এই সাবেক পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার। প্রিয় দর্শক, যেখানে 95% লোক বাংলাদেশিরা মুসলমান, সেই মুসলমানদের দেশে এই বিসমিল্লাহির রহমানির রহিম কিভাবে উঠানো উচ্ছেদ করতে চেয়েছিল, কারা এদের সাথে জড়িত ছিল, আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই দেখেছেন এবং বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের এই তথ্যগুলো অবশ্যই আপনি একজন মুসলমান হইলে এই ঘটনাটি আপনার জানা উচিত, কেন এবং কারা এই ষড়যন্ত্র পিছে লেগেছিল এতদিনে। এখন আমরা জানতে পেরেছি, সাবেক প্রধানমন্ত্রী যখন এই দেশের থেকে পালিয়ে চলে গেছে, একের পর এক চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসতেছে। যেমনটি এই বিপ্লব কুমার সরকার, ইনি কিন্তু পুলিশ কমিশনার, পুলিশ কর্মকর্তা, এবং বিগত দিনে যে পুলিশের ড্রেস পরে, পুলিশের ইউনিফর্ম পরে যে বেইমানি করেছে দেশের সাথে এবং দেশের রাষ্ট্রের সাথে এবং দেশের মানুষের সাথে। প্রিয় দর্শক, যেমনটি আমাদের কলিজার টুকরো ধর্ম নিয়েও সে বাড়াবাড়ি করেছে। আপনারা তার মুখ থেকে শুনেছেন যে তিনি বলতিছে বিসমিল্লাহ এবং আল্লাহু আকবার যারা স্লোগান দেয়, এই স্লোগানটি বাংলাদেশের জন্য নিষিদ্ধ। কে এই অধিকার দিয়েছিল বিপ্লব কুমার সরকারকে? বিগত দিনে আমরা দেখেছি, যখনই ইসলাম বিরোধী কথা কেউ বলতো তাকে পুরস্কৃত করা হতো। এই ষড়যন্ত্রটা কোথা থেকে আসছিল আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, এটা ভারত থেকে এই ষড়যন্ত্রটা এসেছিল। প্রিয় দর্শক, আমরা দেখেছি বিভিন্ন সময় বড় বড় আলেম ওলামাদের জন্য তারা একটু ভুল করলেই তাদেরকে গুম করে ফেলতো, তাদেরকে অ্যারেস্ট করত। দর্শক, আমি বেশি কথা বাড়াইতে চাই না এই বিপ্লব কুমারকে নিয়ে। চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি, আরো কি বলেছিল এই ভিডিওতে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা আমরা জানি বাংলাদেশে একটি নিষিদ্ধ দল যেগুলো জামাত ইসলামী। বিপ্লব কুমার সরকার, পৃথিবীতে খারাপের এমন কোন সংজ্ঞা নেই যা দিয়ে এই বিপ্লব কুমারকে সংজ্ঞায়িত করা যাবে। বাংলাদেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলেই একসময় এই নাস্তিক বিপ্লব কুমার সরকার বলতো এরা স্বাধীনতা বিরোধী এবং বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন। বাংলাদেশে যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবে তারাই নিষিদ্ধ সংগঠন, এমনটাই বারংবার বলছেন বা তার কথায় উঠে এসেছে। তাই তো এই মুহূর্তে একটি কথা মনে পড়ে যায়, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন বাংলাদেশে এমন দিন আসবে ইঁদুরের গর্ত পাবে না তারা লুকাবার জন্য। আর এমনটাই হয়েছে। বোরকা পরে মেসেজে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তাকে। সম্প্রতি রংপুর বিভাগের লালমনিরহাট পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। 1.5 লাখ টাকার বিনিময়ে সোমবার 9 সেপ্টেম্বর রাতে লালমনিরহাট পাটগ্রামের দহগ্রাম। আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক শ্রোতা, এখন আপনাদের সাথে আরো দুটি ভিডিও ক্লিপ শেয়ার করব আমাদের
প্রতিমন্ত্রী, বিগত দিনে তথ্যমন্ত্রী ছিল। এনাকে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ যারা তারা আপনারা অনেকেই চেনেন। তবে ইনি এখন কোথায় আছে এটা আমি সঠিক তথ্য দিতে পারতেছি না। তবে এনাদেরকে বর্তমান অন্তর্বর্তীকালের সরকার যে পুলিশ প্রশাসন, ডিবি কার্যালয় তারা কিন্তু হারিকেন জ্বালিয়ে খুঁজতেছে এই ডক্টর মুরাদকে। সে আসলে কিসের ডক্টর আমার হয়তো ভালো জানা নেই। সে কি পশুর ডাক্তার না মানুষের ডাক্তার এটা আজ পর্যন্ত জানতে পারিনি, অথবা সে টাইটেলও লাগাইতে পারে ডক্টর। প্রিয় দর্শক, এই ডক্টরের কোনো অস্তিত্বই তার মধ্যে নাই। তার যে নৈতিকতা চরিত্র, সেই চরিত্রের মধ্যে আমরা আগে পরে কখনোই দেখিনি। প্রিয় দর্শক, এই প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ, একে কিন্তু বাংলাদেশের সবাই চেনেন। আর ইতিমধ্যে এমনই একটি ভিডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে। বর্তমান আমাদের এই সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে চলে যাওয়ার পরে এই ভিডিওগুলো প্রকাশ পাচ্ছে। আসলে বিগত দিনে অনেক মিডিয়া ভাইরা এই সমস্ত ভিডিও পোস্ট করতে পারে নাই, কারণ নিষেধাজ্ঞা ছিল। আমরা ইতিমধ্যে দেখেছি, আমরা বিভিন্ন গণমাধ্যমকে আমরা দোষারোপ করেছি। আসলে তারা একটা মানুষের মানসিক চাপে ছিল, তারা কখনোই ইচ্ছা করলে মত প্রকাশ করতে পারতো না সাধারণ জনগণের মতো। প্রিয় দর্শক, এই ডক্টর মুরাদ বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না, চিক্কুর দিয়ে পড়তেছে। এবং আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখেন যখন ডক্টর মুরাদ এই যে সংবিধানের কথা, যে সংবিধানে বিসমিল্লাহির রহিম থাকতে পারবে না, তখন কিন্তু যার সামনে দাঁড়ায় বলতেছে তিনি একজন কোরআনের হাফেজ। উনি দাড়ি টুপি আছে, অবশ্যই উনি কোরআনের হাফেজ। তো একজন ওয়াজের ময়দানে, ওয়াজের মঞ্চে বসে সে সংবিধান নিয়ে কথা বলতেছে। বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানে এটা থাকতে পারে না, বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না। এটা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে সে যুক্তি দিছে। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী এটাকে স্বীকৃত দিছিল এবং প্রেসিডেন্ট ইরশাদ সাহেব। তো দর্শক, এই যে আলোচনাগুলো বিগত দিনে ওরা করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে। আর ইসলামে আছে ক্ষমতার অপব্যবহার যে করে সে হচ্ছে ইসলামের শত্রু এবং জাতির শত্রু। সে এমন কিছু কথা বলে গেছে, চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ কথাগুলো তার মুখ থেকেই শুনি ভিডিও ক্লিপে। আরো কি বলেছিল আমাদের মরহুম দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের নামে, আল্লাহ ওনাকে বেহেশতি নসিব করুক। আজকের দিনে ওনার মতো লোকের বেঁচে থাকাটা খুবই জরুরি এবং প্রয়োজন মনে করতেছি। সবাই ওনার জন্য দোয়া করবেন। চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। এই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না। জেনারেল এরশাদ কি লিখলো সংবিধানে? রাষ্ট্রধর্ম ইসলাম। বাপ রে বাপ, ইসলামের কত বড় ধ্বজাধারী বুঝছেন আপনারা? কি আলেম ওলামা হইছেন, আপনাদের যে বড় হুজুর ছিল এরশাদ ছিল না? বেহায়া একটা লম্পট, যার নাম ছিল বিশ্ব বেহায়া। যাই হোক, আমি তাকে নিয়ে কথা বলতে আগ্রহী না। আমার বক্তব্য একটা, সংবিধানে হাত দেওয়ার অধিকার জেনারেল এরশাদকে কে দিয়েছিল? কার ভোটে সে রাষ্ট্রপতি হয়েছিল? একজন লিখলেন জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম, আরেকজন বললেন রাষ্ট্রধর্ম ইসলাম। আমার বক্তব্য কোনটা? আমি কি অন্যায় করেছি? আমি বলেছি রাষ্ট্রধর্ম বলে তো কিছু নাই, রাষ্ট্র তো রাষ্ট্রই, এটা একটা ভূখণ্ড, এখানে একটা সরকার আছে, রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। ধর্ম তো আমাদের সবার, যার যার তার তার। আমার ধর্ম আমার কাছে, আমরা সবাই আজকে এখানে যারা বসেছি সবাই আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা মুসলমান মুসলিম। সমস্যাটা কি হচ্ছে এখানে? উগ্র হওয়ার কি আছে? ধর্মান্ধ হওয়ার। বলি যে ধরেন গার্মেন্টস কর্মী যারা রাত্রে করে ডিউটি করে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে বের হয়ে বাসা পর্যন্ত যায়, রাতে বাসে যদি ওঠে, প্রায়ই দেখা যাচ্ছে যে বাসে বা পরিবহনে তাদের কে লাঞ্ছিত করা বা ধর্ষণ করার মতো ঘটনা, এবং ধর্ষণ
করে আবার হত্যা করার ঘটনা এরকম কিন্তু ঘটছে। এটা শুধু যে আমাদের দেশে ঘটছে বাংলাদেশে তা কিন্তু না, আপনি দেখবেন অন্যান্য দেশগুলোতেও, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। তো এই কারণে মানে আসলে এক ধরনের এটা কি বলবো, একটা অসুস্থ প্রতিযোগিতা কিনা যে আমাদের ছাত্র শিক্ষক, আচ্ছা যারা এরকম করে, বাসের ড্রাইভার হোক, হেল্পার হোক, যারা আমাদের মেয়েদেরকে এরকম লাঞ্ছিত করতেছে, তাদের কি মেয়ে নাই? তাদের কি ঘরে পরিবার নাই, স্ত্রী নাই, মা নাই, বোন নাই? মানে আমার কাছে এটা বোধগম্য নয়। এটা তো অসুস্থ মানুষ ছাড়া, হ্যাঁ, যারা মেন্টালি সিক, হ্যাঁ, বা সাইকো টাইপের বলা যেতে পারে এদেরকে, আর একটু আগে বললে ইনসেইনও বলা যায়। এছাড়া তো সুস্থ মাথায় এরকম কেউ করে না। তো আমার আজকের যে মূল কথাটি আমি একটু বলে ফেলি, যে না হলে কথা বোধহয় বিভিন্ন দিকে চলে যেতে পারে। সেটা হচ্ছে যে আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমার অনুভূতির কথা বলবো, আমি সরকার হিসেবে বলছি না, বা আমি প্রতিমন্ত্রী প্রজাতন্ত্রের সেই হিসেবে বলছি না। মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমার যে অভিব্যক্তিটা, যে দেলোয়ার হোসেন সাঈদীর মতো একটা কুখ্যাত রাজাকার, দেলোয়ার হোসেন সাঈদীর যুদ্ধকালীন সময়ে তার যে ইতিহাস, এটা আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই জানি। এর মতো একটা কুখ্যাত রাজাকার, যিনি একের পর এক বাংলাদেশে অস্থিতিশীল ঘটানোর জন্য দায়ী, এবং তাদের সমর্থকরা যারা জামায়াত ইসলাম, ছাত্র শিবির, বা আরেকটা ভার্সন আছে হেফাজত ইসলাম, সবাই না, আমি সবার কথা বলছি না, এই যে উগ্রপন্থী টাইপের যারা এই সাঈদীকে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার কার্য চলছে, তার সাজা হয়ে যাচ্ছে, তখন তাকে চাঁদের মধ্যে এই সাঈদীর ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় তুলে ফেললো, যে কি দেলোয়ার হোসেন সাঈদী চাঁদে। তার মানে কত বড় পুণ্যবান লোক, আলেম, মানে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের মানে কত পেয়ারের মানুষ, বান্দা। তো এই দেলোয়ার হোসেন সাঈদীর তার বিচার কার্যক্রম শেষ হয়েছে, তাকে এইভাবে বছরের পর বছর এই কারাগারে রেখে তাকে ভরণ পোষণ দিয়ে আদর আপ্যায়ন করে, কি মানেটা কি? এই জিনিসটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না। এবং কোনো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ, বীর মুক্তিযোদ্ধাদের সন্তান, এবং এই বাংলাদেশের আমি বলবো যে কিছু মানুষ ছাড়া যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করি, তারা কেউই চায় না এই রাজাকারটাকে এইভাবে এই কারাগারে সুন্দরভাবে আদর আপ্যায়ন করার কোনো মানে হয় না। এর বিচার হওয়া উচিত। প্রশ্ন করবেন হয়তো যে তাহলে আপনি করেন, আমি কেমনে করবো? এটা আইনমন্ত্রী মহোদয় ছাড়া তো করতে পারবো না, আদালত ছাড়া তো হবে না। তো এই জন্য আমি